আপনি যদি মারা যান, কোটি কোটি টাকার সম্পদ আপনি যদি মারা যান, আপনার মারা যাওয়ার পর আপনি যখন প্যাকেটিং হয়ে যাবেন, সাদা কাপড়ে যখন আপনার পায়ে বাঁধবে, মাথায় বাঁধবে, বলেন কয় বস্তা টাকা আপনাকে দিয়ে দিবে কবরে? টাকা পাবেন? আপনার সন্তান আপনাকে কাঠ দিবে, একটা ভিতরে একটা বাতি দিবে, ফ্যান দিবে? কিছুই দিবে না। বাবা, যদি জীবন বাঁচাইতে চাও, আল্লাহু আলাম, আল্লাহর নামে কসম করে বলি, যদি আপনি জীবন যদি বাঁচাইতে চাও, যে জীবন শুরু আছে শেষ নাই, এই জীবন বাঁচাইতে গেলে আল্লাহর ছাড়া বিকল্প কোনো পদ্ধতি আছে নাকি? কথা বলেন, আছে? যেহেতু হতেই পারে না, এই জন্য আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, 3টা গুনাহ বান্দা করিস না, আমার আল্লাহ তোর গুনার দিকে তাকাবে না। 3টা গুনাহ যদি তুই জীবনে না করস, আল্লাহ তোর গুনার দিকে তাকাবে না, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন 3টা গুনাহ আল্লাহ দিয়ে যারা লা ইয়াদুনা মা আল্লাহ, সেজদা দিবে আল্লাহকে কিন্তু কাউরে শরীক করিস না, এই গুনাহ করিস না। 2 নাম্বার, কোনো মানুষকে হত্যা করিস না। 3 নাম্বার, জিনা করবে না। তোর জীবনে যত গুনাহ আছে, সমুদ্রের ফেনা পরিমাণে গুনাহ আমি আল্লাহ মুহূর্তে মাফ করে দেব। চিৎকার মেরে আল্লাহু আকবার। বলেন, ওই আল্লাহকে ডাকা দরকার আছে না নাই? আর এটাকে ডাকবেন কি মরার পরে না মরার আগে? মরার আগে। এবার আসেন, আমি সময় সংক্ষিপ্ত, শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আমি আপনাদেরকে একটি কারগজারি শোনাই যে আমরা জীবন ভরা শুনে আসছি যে আল্লাহ হায়াত এবং মরণের মালিক, কিন্তু এমন এক নবীকে আল্লাহ তাআলা প্র্যাকটিক্যাল দেখাইলেন কিভাবে হায়াত দেয়, কিভাবে মরণ দেয়, বাস্তবে দেখাইলেন। একটি মানুষ, একটি প্রাণী মরছে আবার জীবিত হয়েছে, এমন গুণও আল্লাহ দেখাইছেন। আপনারা কি এটা কি শুনতে চান কি চান না? আচ্ছা বলেন, আমার আপনার জাতির পিতা নাম কি? একটু জোরে বলেন, নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নিখুঁতভাবে শুনিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন যে মিল্লাত আবিকুম ইব্রাহিম, আল্লাহ তাআলা নিখুঁতভাবে বলছেন যে তোমার জাতির পিতার নাম হলো ইব্রাহিম। আর এই ইব্রাহিম আলাইহিস সালামকে আমি প্র্যাকটিক্যাল দেখায় দিয়েছি কিভাবে হায়াত হয়, কিভাবে মরণ হয়। এই ঘটনাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 258 এবং 260 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার প্র্যাকটিক্যাল দৃশ্য আল্লাহ তুলে ধরছেন। কিভাবে? আচ্ছা বলেন, আমরা আল্লাহর সাথে শিরিক করি কোন কারণে? 1 নম্বর কারণ হচ্ছে আমরা রিজিকের জন্য আল্লাহর সাথে শিরিক করি। যদি আমরা রিজিকের অভাব পড়ে আমরা যারে মল্ল তারে যা ইচ্ছা তাই বলি, কিন্তু আসলে এই রিস্কের মালিক কে? বিশ্বাস হয়? এই রিস্কের মালিক আল্লাহ। আরে আপনার রিজিক তো আপনি এখন পেয়েছেন, এমন এক জগতে আল্লাহ আপনাকে রিজিক দিয়েছেন যে জগতে রিজিক দেওয়ার ক্ষমতা আসমান এবং জমিনে কেউ রাখে না। এই জগতে রিজিক দিয়েছেন কে? আল্লাহ। মানে হচ্ছে মায়ের পেটে যখন ছিলেন, শিকরারিন মাকিন, যখন সুরক্ষিত জায়গা ছিলে, বেরি ইন্টারসিট কেয়ার ইউনিটের ভিতরে যখন ছিলে, তখনও তোমার মায়ের পেটে তোমার খাদ্য সরবরাহের দায়িত্ব আমার আল্লাহ নিজ হাতে গ্রহণ করেছেন। চিৎকার মেরে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আমার আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মালিক, সেই মহান আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা আসমান এবং জমিনের মালিককে যদি একত্রিতভাবে আল্লাহ বলে ডাক দিতে পারো, আমি আল্লাহ তোমাকে ওয়াজানতে যা তোমরা কল্পনা করতে পারো না, এখান থেকে রিজিক আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রিজিক বৃদ্ধি করার জন্য মাত্র 2টা কাজ করবেন, আপনার অনর্গ রিজিক আল্লাহ দিবেন। 1 নম্বর কাজ, একটা সূরার মধ্যে আল্লাহ 2টা গুণের কথা বলছেন। 2টা কাজ করলে আল্লাহ রিজিক বাড়ায় দিবেন। কিভাবে? আল্লাহ তাআলা বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জু। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই যে ঘরে বসছেন, এই ঘরটা কার? আল্লাহ। এই ঘরটা কার? আল্লাহ। এটা কোনো ব্যক্তিগত মানুষের ঘর? আপনার গ্রামের লোকের যেই হক আছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত একজন মুসলিম ঢুকলে তারও সেম হক আছে, আছে না নাই?
তা এই জন্য আল্লাহ বলছেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘরের মালিকের ইবাদত করলে তোমার রিজিকের অভাব হবে না। বলতেছেন কে? আল্লাহ। আরেকটা হচ্ছে তোমরা এতিমদেরকে খাদ্য দাও, তোমার খাদ্যের অভাব হবে না, তোমার রিজিকের পেরেশানি হবে না। এবার আসেন আল্লাহ তাআলা এদের কাছে আছে। তাহলে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন যে তার প্র্যাকটিক্যাল আল্লাহ তাআলা এই বিষয়টা আল্লাহ তাআলা নিখুঁত ক্লিয়ার করছেন যে হায়াত এবং মরণটা আল্লাহ তাআলা কিভাবে বিলীন করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন রিজিকের ত্রাণের পরিবর্তে ত্রাণ আনতে যখন গেলেন, তিনি তাকায় দেখলেন এখানে শিরিক চলছে প্রকাশ্যে। একজন ঈমান মুত্তাকি বান্দা তার জীবন যাবে শিরিক করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? জীবন যাবে শিরিক করতে পারে না। আমার এখানে এই রিজিক আমার যতদিন আছে ততদিন থাকবেই। এই জন্য যদি কাউকে যদি স্যালুট করে যদি রিজিকের ব্যবস্থা যদি সিদ্ধান্ত করা হয়, এটার নামই হলো শিরিক। আর শিরিক খাকে বলে আমরা এটাই বুঝি না। আপনার সাথে আমার সাক্ষাৎ হয়েছে হঠাৎ একদিন, আপনি বললেন হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তখন আমি আপনাকে জিজ্ঞাসলাম আপনি কেমন আছেন? তখন আপনারা বলেন হুজুর আপনার দোয়া ভালো আছে। এই কথাটার নাম শিরিক, এই কথাটাই শিরিক। আর রাসূল বলেছেন শিরিকের গুনাহ আল্লাহ মাফ করে না। পৃথিবীর সব গুনাহ মাফ হয়, কিন্তু পৃথিবীর একমাত্র শিরিক গুনাহ আবার পুনরায় ঈমান আনা ছাড়া মাফ হয় না। তাহলে বলেন শিরিক গুনাহ কি সহজ না কঠিন? আপনার সন্তান স্কুলে পরীক্ষা দিতে যাবে, বলবে ডিম খায় গেলে আলু গুঁড়া হইব, এই কথাটার নামও শিরিক। আপনি ঘর থেকে বের হয়েছেন, পিছন থেকে সন্তান ডাক দিছে, মা বলছে হায়রে সর্বনাশ, অমঙ্গল হবে তোমার বাবা। এই কল্যাণ এবং অকল্যাণের মালিক কে? এই কথাটাও বলা শিরিক। আর রাসূল বলেছেন ইন্না শিরকা, নিশ্চয় শিরিক হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বড় জুলুম এবং সবচাইতে বড় পাপ। আর আপনি এই শিরিকগুলা করছে। এবার কোরআনুল কারীমে ইব্রাহিম আলাইহিস সালাম বর্ণনা করছেন, ইব্রাহিম নবী যখন শিরিকের রূপান্তরিত দেখতে পেলেন, তখন ইব্রাহিম নবী নমরুদকে ডাক দিয়ে বলেন, হে বেটা নমরুদ, তুমি যে শিরিক করছো কার সাথে করছো জানো? এবার কোরআনুল কারীম বলছেন, কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন ألم تر إلى الذي حاج إبراهيم في ربه أن آتاه الله الملك। ও ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বললেন, নমরুদ আলম তারা ইলাল্লাযী, নবীকে আল্লাহ বলতেছে, নবী আপনি তো ছিলেন না, আপনার বাবা ইব্রাহিম যখন ছিলেন, এই ইব্রাহিম নমরুদের কাছে গেছিল, তখন নমরুদ আর ইব্রাহিম যে গল্পটা করছিল, এই গল্পটা আমি আপনাকে শোনাই। বলতেছেন কে? আল্লাহ তার নবীকে গল্প শোনাচ্ছেন। বলছে আপনার পিতা ইব্রাহিম এবং নমরুদের দুইজনের ঘটনা আমি আপনাকে শোনাই। কি ঘটনাটা? এই ঘটনাটা আল্লাহ তাআলা বলছেন যে ফি রাব্বিহি আন আতাহুমুল্লাহুল মুলক। ঘটনাটা হচ্ছে এটা যে আমি একজনকে রাজত্ব দিছিলাম, মানে আমি একজনকে ক্ষমতা দিছিলাম, কিন্তু সে ক্ষমতার সঠিক করে নাই। কারে দিছিলাম? নমরুদ রে। নমরুদ বলছে ক্ষমতা পাওয়ার পরে সে বলছে আমি নিজেই আল্লাহ। আল্লাহ আবার কিসের? আপনারা কি নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বললো। ইব্রাহিম আলাইহিস সালামের মেজাজ হইল গরম হয়ে, বলতেছে কি বলো তুমি আমার আল্লাহ হও কি করে? কারণ আল্লাহ তো কখনো উদিত হয় না, আল্লাহ কখনো আসে শেষ হয় না। আল্লাহ এখন আছে পরে শেষ হয়ে যাবে এমন না, আল্লাহ ছিলেন না এখন আছে আবার পরে থাকবে না, এমন হতেই পারে না। বরং তুমি একদিন ছিল না, দুনিয়া ছিল, তুমি আবার চলে যাবে, দুনিয়া থাকবে, তুমি এখন আসো, দুনিয়া আছে, এটার নাম আল্লাহ হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার ফালাম্মা আফালা ক্বালা ইয়া কওমি আবুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি, আকাশের দিকে তাকাও, বড় ধরনের একটি সূর্য উঠে। নমরুদ বলছিলেন সূর্য হলো আমার আল্লাহ। আল্লাহ তাআলা নবী ইব্রাহিম বলেন না না, এই জিনিস কখনো আল্লাহ হতে পারে না। যে জিনিস সকালে উদিত হয় আবার সন্ধ্যা হলে আকাশের মধ্যে তাকার কোনো ক্ষমতা রাখে না, ওই জিনিস আমার আল্লাহ হতেই পারে না। না না নমরুদ শুনো শুনো, আমার আল্লাহ তাআলার বর্ণনা শুনো, আমার আল্লাহ তাআলার সিফত শুনো। আমার আল্লাহ হলেন উনি যিনির ব্যাপারে আল্লাহ তাআলা ইব্রাহিম নবী বলেন ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। এই যে আয়াতের শুরুতে বলছিলাম, এবার আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তো হলো উনি যিনি হায়াতও দেন, যিনি মরণও দেন। উনি কে? আল্লাহ।
এই কথা যখন নমরুদের সামনে বললেন, নমরুদ বলল, এটা কোনো ব্যাপার হইলো বেটা, এই ক্ষমতা তো আমার কাছে অ্যাভেলেবেল আছে, তাহলে কিভাবে হায়াত দেন? তখন নমরুদের একটা কয়াদখানা ছিল, জেলখানা থেকে 2জন কয়াদিকে আনলেন। একজন কয়াদিকে যাকে ছেড়ে দিলে হলে তার মাথা থেকে কাল্লাটা আলাদা করেছে, কইছে এই দেহ তার হায়াত ছিল, তার মাইরাল্লাম, আমি তারে মরণ দিতে পারি, দেখো আমার ক্ষমতা। তারপর যাকে ফাঁসি দেওয়ার কথা তাকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলেন এই দেখো যার মরণের কথা ছিল তাকে আমি অবসর করে দিলাম, তার মানে আমি হায়াত দিলাম। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম একটি মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার কারণে নমরুদের মেজাজ হইল গরমে। আর হেই বেটা, তুমি মুস্কি হাসি দিলে কেন? কহ মুস্কি হাসি এই জন্যই দিলাম, এই যে কাল্লাটা আলাদা হয়েছে, এই যে কাল্লাটা আলাদা করছেন, এই কাল্লাটা আবার লাগান, এই কাল্লাটা আবার একসাথে করেন, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যারা ছেড়ে দিছেন তার ঠিকানা লিখে রাখেন, এই লোকটা আজরাইল হাত থেকে বাঁচবে, তার গ্যারান্টিটা কিসের বলেন? তখনই এখন সময় শেষ, যার কারণে আয়াতগুলা টেনে বলছি না। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমার সাথে কোনো তর্ক নয়, বরং তুমি যদি আমার আল্লাহর ক্ষমতা দেখতে চাও, শোনো আমার আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিম রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন قال بلى ولكن ليطمئن القلب। আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা ইব্রাহিমকে শোনায়া দিলেন, ইব্রাহিম জানা দাও আমি আল্লাহ কিভাবে হায়াত দেই, কিভাবে মরণ দেই। শোনো, তুমি 4টি পাখিকে ধরে নিয়ে আসো, 4টি পাখিকে এনে তুমি পাহাড় থেকে জবাই করে ফেলো। জবাই করার পর পাখিগুলা যখন মরে যাবে, ওই পাখিগুলার গোস্তগুলাকে এলোমেলো করে পিসিং করে পাহাড়ের উপরে রেখে দাও। আর একটা পাখির নাম ধরে ডাক দিবে। এমনি তো পাখির মাংস পাখা যেখানে আছে, মুহূর্তের ভিতরে আমি আল্লাহ আবার পাখিটাকে জীবিত করে দেব। সুবহান। এই কথা বলতেই ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি ধরে আনলেন। এই পাখিটা নমরুদের বাহিনী দিয়ে সামনে জবাই করলেন। কয় হুজুর, জবাইটা আপনার বাহিনী দিয়ে করান। জবাই করলো 4টা পাখি। আচ্ছা বলেন, পাখি জবাই করার পর জীবিত না মৃত? এই মৃত পাখি জীবিত পৃথিবীর কোনো মানুষ আছে করার মতো? আসমান এবং জমিনে দ্বিতীয় কেউ আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও নমরুদ, এবার একটা কাজ করো, তোমার এই বাহিনী দিয়া পাঙ্খাগুলো চিরো, এলোমেলো করে বাতাসে উড়াইয়া দাও। দিছে উড়াইয়া, বলছে এবার 4টা পাখিকে এমন ভাবে ফিশিং করো, এলোমেলো করো, বাইটা এটা পাহাড়ের মধ্যে রাখো, রাখে তোমার বাহিনী দিয়ে চতুর্দিকে ঘেরাও করো, দেখো মাংসগুলা কিভাবে আসে, বাস্তব কিনা দেখো। এই কথা বলছেন। আর নমরুদের সামনে ইব্রাহিম নবী দাঁড়ায় আছেন, দাঁড়ায় বলতেছেন, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা শিখায়া দিলেন। আল্লাহ শেখানো বলে দেহে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের সামনে দাঁড়ায়া ডাক দিয়া বলেন, আমি ইব্রাহিম আল্লাহ তাআলার দেওয়া একজন নবী হয়ে আমি একজন নমরুদ বেয়াদবের সামনে দাঁড়ায়া পাখিরে আমি আল্লাহর হুকুমে পাখি কবুতর তোরে ডাক দিলাম। সঙ্গে সঙ্গে চতুর্দিক থেকে দাঁড়ানো নমরুদের বাহিনীগুলা তাকায় দেখে, যে পিশিঙ্কিত মাংসগুলা ছিল, যে কবুতরের মাংসগুলা ছিল, এই মাংসগুলা আস্তে আস্তে করে বের হতেছেন। আর যে পাঙ্খাগুলা উড়ে গিয়েছিল, যে পাখাগুলা বাতাসের সঙ্গে উড়ে গিয়েছে, মুহূর্তের ভিতরে ওই মাংস পাখাগুলা লেগে আবার উড়ে উড়ে ইব্রাহিম এবং নমরুদের সামনে আবার উঠতে শুরু করলেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য আল্লাহ দেখায় দিলেন। পরে নমরুদ বললেন, আরে বাবারি, তুমি যে আজরের সন্তান, এত বড় জাদুঘর, এটা তো আমি জানতাম না। কারণ বেয়াদবের সামনে বিরাট ব্যাপার স্যাপার জিতা বলতেছে, তুমি যে এত বড় জাদুঘর, আমি এটা কিন্তু জানতাম না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি যেহেতু জাদুঘর, তার একটা কাম করেন। কেমন? আপনি যে প্রতিদিন সকালে সূর্য উঠে দেখেন? হ্যাঁ দেখি। যদি এই সূর্যটা উঠে কোন দিক থেকে? পূর্ব দিক থেকে। আপনি তো আল্লাহ, তাই না? তাহলে আল্লাহর হুকুম হচ্ছে সমস্ত সৃষ্টি তার কথা মানবে, এটা তো আল্লাহ পাকের সিফত। কি বলেন আপনারা? তাহলে আপনি যদি আল্লাহ হয়ে থাকেন, আপনি যদি আমার রবি হয়ে থাকেন, তাহলে বেড়া হইলে দেখাও যে
পূর্ব দিকের সূর্যটা আজকে সকালে পশ্চিম দিক থেকে উদিত করো, পূর্ব দিকে নিয়ে এটাকে শেষ করো, ক্ষমতা থাকলে দেখাও। ফাবুহিতাল্লাযী কাফার, ওই আয়াতের শেষের অংশে আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে ওই কাফের এই টাটকা যুবক ইব্রাহিমের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এর নাম হচ্ছে কোরআনুল কারীম। এই জন্য আমাদের উচিত হচ্ছে আমরা যা কিছু দরকার চাইবো একজনের কাছে, উনি কে? যা আমাদের মৃত্যু থেকে সঠিকভাবে যদি আমরা হালাল ভাবে যদি রুজি রোজগার কিভাবে আমরা প্র্যাকটিক্যাল ভাবে কি করলে আমরা একটি জিনিস জানবো, সর্বসাফল্যের কথা একটাই। আবার যুবক বৃদ্ধ এবং মহল্লার প্রতিটি মানুষকে হাতে পায়ে ধরে বলছি, আপনাদেরকে আমার কোনো লাভ নাই, আপনারা যদি সেজদা দেন এই সেজদা আমার লগে যাবে না। আপনারা আজকে থেকে তওবা করেন, পিছনে যা করছেন শেষ করেছেন, জীবন বাদ করে দিচ্ছেন, আজকে থেকে বলেন সে আল্লাহকে সেজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ তোমার হুকুম আর ছাড়বো না, তবে আমি যখন মরি আল্লাহ তুমি আমাকে কালেমা পড়া জান্নাতের রাস্তাটা আমাকে দেখায় দিও। আল্লাহ তাআলা আমাদেরকে সেই হওয়ার এবং সঠিকভাবে আমল করার তৌফিক দান করুক। হাদা আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।